সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস-লগ এ শুট করা। এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরমালে শুট করা। সো এখন আপনারা বলতেই পারেন যে ভাই এস-লগ এ শুট করা ছবিটা বা ফুটেজটা এত অফ টোন কেন, ডিস্যাচুরেটেড কেন? আর নরমালে শুট করা ফুটেজটা তো অনেক সুন্দর লাগছে। সো আপনারা জানেন যারা প্রফেশনালি কাজ করে তারা কিন্তু লগে শুট করাটাকে বেশি প্রেফার করে। সো এখন আপনার মনে কোয়েশ্চেন আসতেই পারে যে আমি যদি এস-লগ এ শুট করি সেটা এত ডিস্যাচুরেটেড বা অফ টোন লাগছে, আর যদি আমি নরমালে শুট করি সেটা এত সুন্দর লাগছে, তাহলে কেন প্রফেশনালরা এস-লগটাকে বেশি প্রেফার করে বা এমন কি রয়েছে যার কারণে দেখতে খারাপ হলেও আমরা এস-লগে শুট করে থাকি? আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো। আমি সালাউদ্দিন আহমেদ রাজু। চলুন চলে যাই আমাদের মেইন ভিডিওতে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে প্রথমে আমরা ২ টা ফুটেজ ইম্পোর্ট করে নিয়েছি এবং এখানে প্রথম ফুটেজটা যদি আমি খেয়াল করি, এই ফুটেজটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা অফ টোন রয়েছে, কালারটা খুব একটা বেশি সুন্দর লাগছে না, আন্ডার স্যাচুরেটেড। সো এটা মূলত হচ্ছে এস-লগে শুট করা, অ্যান্ড এস-লগে শুট করলে যেটা হয় আমরা পোস্ট প্রসেসিং এ এসে অনেক কাজ করতে পারি, কেননা এস-লগ মিনস হচ্ছে এটা একটা র ফুটেজ। সো যখন আমরা র ফুটেজটা পাই সেটাতে আসলে আমরা পোস্ট প্রসেসিং এ বেশ কিছু কাজ করতে পারি এবং অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়ে থাকি রেদার দেন আমরা যদি একটু নরমাল ফুটেজের দিকে তাকাই, এখানে কিন্তু দেখেন এইদিকে কালারগুলো কিন্তু সুন্দর আছে, বাট এখানে আমরা খুব একটা বেশি অ্যাডভান্টেজ পাবো না এডিটের ক্ষেত্রে। তো যদিও এটা দেখতে সুন্দর, বাট এখানে আমরা যদি খেয়াল করি, যেহেতু আমি সানলাইটে শ্যুট করেছি এই ফুটেজটা, সানলাইটে এখানে আমরা যে লাইটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জানালা দিয়ে সানলাইটটা পড়ছিল সেইটা। পেছনে আরেকটা লাইট রেখেছি, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হালকা একটা লাইট দেওয়ার জন্য, বাট সাবজেক্টের উপরে যে লাইটটা পড়েছে এটা হচ্ছে সানলাইট। তো সানলাইটটা কিন্তু সাধারণত একটু হার্ড লাইট হয়ে থাকে, একদম ডিরেক্ট একটা লাইট হয়, একদম হার্ড একটা লাইট হয়ে থাকে। সো যার কারণে এই জায়গাগুলোতে অনেক বার্ন করেছে। এখন আপনারা বলতে পারেন তাহলে এক্সপোজারটা আমি একটু কমিয়ে নিতাম, আইএসও শাটার স্পিড অ্যাপারচার দিয়ে যদি আমি একটু ব্যালেন্স করে নিতাম তাহলে হয়তো এই জায়গাটা ঠিক হতো। সো দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমি এই জায়গাটাকে ঠিক করার জন্য লাইট আরও কমিয়ে দিই তাহলে এই জায়গাটা ঠিক হবে, ঠিক আছে, বাট পেছনের এই জায়গাগুলো কিন্তু তখন আরও বেশি ডার্ক হয়ে যাবে। সো এটা ক্যামেরা টেকনিক্যাল সাইড, যদি আপনারা ক্যামেরা অপারেট করে থাকেন তাহলে এই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, বাট আমি যদি এস-লগে চলে আসি তাহলে যেটা হবে, দেখেন এস-লগে কিন্তু আমার এখানে খুব একটা বেশি বার্ন করতেছে না। আবার ব্যাকগ্রাউন্ডও কিন্তু ঠিক আছে, বাট এটা স্যাচুরেশন ঠিক নাই। আই মিন কালারটা ঠিকঠাক মতো দেখাচ্ছে না বা একটা অফ টোন দেখাচ্ছে। এখন এটাকে আমরা এডিট করব। তো ২ টাই মূলত একই সেটিং এ তোলা। ইটস নট লাইক যে আমরা এটার আইএসও শাটার স্পিড অ্যাপারচার ব্যালেন্স করে আমি লাইটটাকে কমিয়ে নিয়ে এসেছি, এরকম কিন্তু না। এইটা যেই সেটিং এ তোলা এইটাও সেম সেটিং এই তোলা, বাট এটাতে বার্ন করতেছে এবং পেছনে কিন্তু শ্যাডো পার্টে একদম ডার্ক হয়ে গিয়েছে। আবার এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে বার্ন হয়নি, আবার পেছনে শ্যাডো পার্টটাও কিছুটা রয়েছে। তো এটাকে আমরা চাইলে খুবই ইজিলি কারেকশন করতে পারবো, বাট এটাকে খুব ইজিলি কারেকশন করতে পারবো না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম মনে হয়। তো আমি প্রথমে আগে একটু কারেকশন করি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। সো প্রথমে আমি এস-লগে যে ফুটেজটা শুট করেছি এটা একটু আ কালারটাকে ঠিক করে দেখি। সো প্রথমে আমরা চলে যাব লুমেট্রি কালারে। লুমেট্রি কালার যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে লুমেট্রি কালার অপশন টিক দিবেন তাহলে লুমেট্রি কালার চলে আসবে। সো যেহেতু এটা র ফুটেজে শুট করা, এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা লুমেট্রি কালার এখানে এডিট আর সেটিং। সো আমরা যদি সেটিং এ চলে যাই অ্যান্ড নিচে যদি আমরা খেয়াল করি প্রজেক্টের ভেতরে এখানে অটো ডিটেক্ট লগ ভিডিও কালার স্পেস, এটা যদি আমরা টিক দিয়ে দিই তাহলে কালার স্পেসটাকে কিন্তু প্রিমিয়ার প্রো অটোমেটিক ডিটেক্ট করে নেবে এবং আমার ফুটেজটা কিন্তু সুন্দর একটা অ্যাকচুয়াল যে কালার ছিল সেই কালারে চলে আসবে। অ্যান্ড দেখেন অ্যাকচুয়াল কালারে চলে আসার পরেও কিন্তু কোনো প্রকার বার্ন করতেছে না, এই জায়গায় বার্ন করতেছে না, এদিকে খুব একটা বেশি একদম যে ডার্ক এরকম না, বাট এটা কিন্তু খুব বার্ন করছে এবং এখানে কিন্তু ডার্ক রয়েছে। সো এখন বলতে পারেন তাহলে আমরা এখন এডিটে ব্যালেন্স করব। তো ঠিক আছে, আসেন আমরা এডিটে ব্যালেন্স করি তাহলেই বুঝতে পারবেন। সো এই ফুটেজটাকে আমি একটু কাজ করব। চলে যাই আমি এডিটে। যেটা করব এই ফুটেজটাকে আমি আরেকটু ব্যালেন্স করব। সো প্রথমে এক্সপোজারটাকে বাড়িয়ে দিলাম। আমি পেছনে এক্সপোজারটাকে পরে বাড়াই। পেছনের যে শ্যাডো পার্টটা রয়েছে বা ডার্ক পার্টটা রয়েছে এটাকে আমি আরেকটু ইনক্রিজ করব যেন ওইটাও একটু দেখা যায়। এই কারণে আমি এখান থেকে শ্যাডোটাকে একটু বাড়াই অ্যান্ড এখান থেকে এক্সপোজারটাকেও একটু বাড়াই। ব্ল্যাকটাকে আমরা হালকা একটু চাইলে বাড়াতে পারি বা ব্ল্যাকটাকে ধরলাম না, এক্সপোজারটাকে আরেকটু বাড়াই, হাইলাইটটাকে একটু কমিয়ে দিই। ওকে, খুব একটা বেশি কাজ করলাম, আমি জাস্ট একদম বেসিক থেকেই কাজ করলাম। সো দেখেন আমি কিন্তু এখন আমার পেছনে যে ডার্ক পার্টটা ছিল সেটা কিন্তু অনেকটাই উঠে এসেছে, অনেকটাই দেখা যাচ্ছে। একই সাথে আমার এদিকে যেই হাইলাইট পার্টটা রয়েছে এটাও কিন্তু ক্লিয়ার রয়েছে। সো এখন চলে যাই, আমরা একটু এই ভিডিওটা আগে দেখি। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু দেখা যাচ্ছে, আবার আমার সাবজেক্টও দেখা যাচ্ছে।
বাট একই এক্সপোজারে শ্যুট করা এই ফুটেজটা যেটা হচ্ছে নর্মাল মুডে শ্যুট করা, এটাকে যদি আমরা ঠিক করতে চাই প্রথমে আমার হাইলাইট কমাইতে হবে, আবার পেছনে শ্যাডোটাকে আমি বাড়াবো। তো আমি প্রথমে হাইলাইটটাকে কমাই, দেন এক্সপোজারটাকে একটু বাড়াই, শ্যাডোটাকে একটু বাড়াই। ওকে, দেখেন শ্যাডো পার্টটা কিন্তু আমি বাড়াতে পারছি না। যখনই আমি শ্যাডো পার্টটা বাড়াচ্ছি আমার হাইলাইটটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি এখন বলতে পারেন হাইলাইট কমানোর জন্য আমি এক্সপোজার কমাই দিই। ওকে, এক্সপোজার কমাইলে আমার এই পার্টটা ঠিক হবে, ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা করতে গেলে আরেকটা নষ্ট হয়ে যাচ্ছে। কেননা এটা আসলে র ফুটেজ না, আপনি ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন না। সো দেখেন এটা কিন্তু আমি যতই কাজ করি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এইটার মতো ক্লিয়ার করতে পারছি না। এখানে অলরেডি একটা অফ টোন চলে এসেছে, সো আমি অফ টোন রাখবো না, আমি ব্ল্যাকটাকে 0 করে দিই। ওকে, সো দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কিছুটা এসেছে, বাট সাবজেক্টের এখানে কিন্তু হাইলাইট অনেক বেশি। বাট এটাতে যদি খেয়াল করে দেখবো এখানে ব্যাকগ্রাউন্ড এসেছে, আবার সাবজেক্টেও হাইলাইট নাই। সো এই যে আমরা লগে শ্যুট করার ফলে এই কাজটা করতে পারি, অনেক সুন্দরভাবে কাজ করতে পারি বা এডিট করতে পারি, এটাই আসলে এস লগের অ্যাডভান্টেজ। এছাড়াও আপনি আরও অ্যাডভান্স লেভেলে গেলে কালার কারেকশন বা কালার গ্রেডিং তো করতেই পারবেন। সো এই হচ্ছে এস লগে ফুটেজ নেওয়ার সুবিধা। ওয়েল, সো আমি খুবই বেসিক একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বললাম এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোনটা থেকে কী ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায়। অবশ্যই অ্যাসলগে শ্যুট করলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। তবে এখানে আমি বলে নিতে চাই যারা প্রফেশনালি কাজ করে তাদের ক্যামেরা কিন্তু আরও হাই এন্ডের হয়, তাদের অ্যাসলগের ফুটেজ আরও বেশি পাওয়ারফুল হয় বা আরও অনেক বেশি ডাটা থাকে, যার ফলে তারা ভিডিও এডিটিংয়ে গিয়ে আরও অনেক বেশি অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্টেজ পেয়ে থাকে। ওয়েল, সো আশা করি আমি আপনাদেরকে খুবই বেসিক ওয়েতেই বুঝাতে পেরেছি যে এস লগে শ্যুট করলে আমরা কী কী অ্যাডভান্টেজ পাচ্ছি যেটা আমরা নর্মালি শ্যুট করলে পাচ্ছি না। সো এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।